ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, আপনি দুইটা কবরের মধ্যে খেজুরের ডাল দুই টুকরো করে কেন কেটে দিলেন? এবার আমার নবী বলতেছে, সাহাবীরা রে, এই দুইটা কবরের মধ্যে আমি নবী দেখতে পাই আযাব চলতেছে, এই জন্য আমি খেজুরের ডাল দুইটা কবরের উপরে গেড়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালগুলো জিন্দা থাকবে, সজাগ সবুজ থাকবে, ততক্ষণ আমার আল্লাহর জিকির করবে। আর জিকিরের বদৌলতে কবর আযাব কিছুটা হলেও তারা মাপ পাবে। সুবহানাল্লাহ। যেতে হলে বন্ধু 100% প্রস্তুতি নিয়ে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো, পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হয়ে কবরে পা দিও না। বলেছেন কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। আপনাদেরকে মনে রাখতে হবে বন্ধু, জাহান্নাম কিন্তু ওর পেটে বসে আছে জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য। ঠিক না বলেন? আপনি কিয়ামতের বিচার হওয়ার পরে আপনি জাহান্নামে যাওয়া লাগবে না। আপনি কবরে যাইতে দেরি যদি হেরে যান, ওই যে বলেছি হাড়ের মধ্যে হাড় ঢুকবে, বন্ধু মাটির চাপ বন্ধ শুরু হয়ে যাবে, কবরটা জাহান্নামের একটা গর্ত হিসাবে রূপ নেবে। ঠিক কিনা বলেন? দুইজনের কবরের মধ্যে আযাব চলতেছে, তার কারণ কি জানেননি? ওই যে একটু আগে বলছি, নবী আমাদের মতো নয়। একজন বন্ধু প্রস্রাব করে ভালো করে পানি খরচ করতো না। হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু ইল্লাহা কালাম সৃষ্টির জাহান ও সিলা আরশ কুরসি লৌহা কালাম সৃষ্টির জাহান ও সিলা রে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, এই যে তাকে নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দিলে, এটা কি সোজা নিয়ামত মনে করছেন? যেমন তেমন নিয়ামত না রে, এটা মালিকের তরফ থেকে বিশেষ নিয়ামত। নিয়ামতের বর্ণনা বন্ধ করে শেষ করা যায় না। আল্লাহর প্রিয় হাবিবের সাথে প্রেম লাগাইয়া বন্ধু 100% মুমিন হয়ে যে ব্যক্তি কবরে যাবে, তার জন্য ভিন্ন রকমের একটা তথ্য আমি কালেক্ট করেছি বন্ধু। হযরত মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মানুষ যখন মারা যাইতো, উনি তাদের দাফন কাজ জানাজাতে অংশগ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন। একদিন এমন এক ব্যক্তির জানাজায় বন্ধু অংশগ্রহণ করলেন, তার জানাজা হলো, কাফন হলো, তাকে দাফন করানো হলো। ধীরে ধীরে সবগুলো মানুষ বন্ধু সীমানা ছেড়ে চলে গেল, কিন্তু মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি দাঁড়িয়ে রইলেন। তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় সব মানুষগুলো চলে গেল। বন্ধু কিতাব প্রমাণ করেছে, ওনার নজরে পড়লো, ইনি মনে মনে উনি বলতেছেন, আমার কাছে মনে হলো জিন্দা দুইটা মানুষ যেন কবরের মধ্যে প্রবেশ করতেছে। এবার তিনি দাঁড়িয়ে রইলেন, দুইজন মানুষই যে এখন কবরে দাফন করা হলো, ওনার কবরের মধ্যে বন্ধু প্রবেশ করলো। কিন্তু তিনি আশ্চর্য হয়ে গেলেন, জীবনে কত মানুষের জানাজা, জীবনে কত মানুষের কবরে মাটি দিলাম, জীবনে কোনোদিন এই রহস্যময় ঘটনা আমি দেখতে পাইলাম না। বন্ধু সবাই তো চলে গেল, তিনি আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে তিনি দরখাস্ত করে দিলেন। তিনি 10 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন, 10 বার সূরা মুলক তেলাওয়াত করেছেন। এর মধ্যে তিনি হঠাৎ করে দেখলেন দুইজনের মধ্য থেকে একজন বের হয়ে যাচ্ছে, আরেকজন কোনোভাবেই বন্ধু বের হচ্ছে না। সূরা ইয়াসিন 10 বার তেলাওয়াত করলেন, সূরা মুলক 10 বার তেলাওয়াত করলেন, করার পর আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, দরখাস্ত করলেন, ওগো বলি, আমার চোখের সামনে অবর্ণনীয় রহস্যময় প্রেমের ঘটনা আমি দেখতে পেয়েছি। মানে জানতে বড় মনে চাই গো, এই দৃশ্য কেন গো, কেন এই দৃশ্যটা সংঘটিত হলো? এবার তিনি শেষ করতে দেরি, এবার তিনি চাইয়া দেখলেন যে আরেকটা লোক ছিল, আরেকটা আত্মা ছিল, উনিও বের হয়ে বন্ধু চলে যাচ্ছেন। বন্ধুরে আমার, বের হয়ে যখন চলে যাচ্ছেন, তার আগের ঘটনা হলো যখন তিনি দোয়া করলেন, দোয়া শেষ হইতে দেরি, নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হইতে দেরি হলো না, কবরটা ফাটতে দেরি রে। আরেকজন যিনি ছিলেন তিনি ওনার গন্তব্যের দিকে রওনা হতে দেরি করলেন।
করলেন না। মুহাম্মদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা বাবা প্রশ্ন করলেন, আপনারা কে গো? একজন আগে চলে গেছে, এখনো পর্যন্ত আপনি এখানে অবস্থান করতেছেন, আপনারা কে? এবারে উত্তর দিলেন, আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আমরা হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমতের ফেরেশতা। এই নতুন কবর, এই কবর আপনি কেন কদম দিয়েছেন? একজন অনেক আগেই চলে গেল, আরেকজন আপনি এখনো পর্যন্ত আছেন। তিনি উত্তর দিয়েছে, যিনি কবরে আজকে বর্জকি জীবনের প্রথম ধাপে পা রাখলো, ইনি আল্লাহর এত বড় প্রিয় বান্দা, মাহবুব বান্দা। আমাদেরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার বান্দা ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারে, তাকে তোমরা সেই উত্তরগুলো শিখায়া দিও। সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। খবরটা মজার কিনা? আরো জোরে বলেন। ইমানদার হইতে পারলে বন্ধু আপনি দুনিয়াও শান্তি, পরকালেও মুক্তি, আপনার কোথাও কোনো ভয় থাকবে না, আপনার সঙ্গী আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিবি। বলেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলল কবরের পাশ দিয়ে হেঁটে যায়। যাওয়ার সময় হঠাৎ করে নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তিনি কি করলেন? একটা খেজুর গাছ থেকে খেজুরের ডাল ভাঙলেন, খেজুরের ডাল ভেঙে খেজুরের ডালটাকে দুইটা টুকরা করে দুইটা কবরের উপর গেড়ে দিলেন। আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি দুইটা কবরের মধ্যে খেজুরের ডাল দুই টুকরো করে কেন গেড়ে দিলেন? এবার আমার নবী বলতেছে, সাহাবীরা রে, এই দুইটা কবরের মধ্যে আমি নবী দেখতে পাই আযাব চলতেছে, এই জন্য আমি খেজুরের ডাল দুইটা কবরের উপর গেড়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাল গুলো জিন্দা থাকবে, সজাগ সবুজ থাকবে, ততক্ষণ আমার আল্লাহর জিকির করবে, আর জিকিরের বদৌলতে কবর আযাব কিছুটা হলেও তারা মাপ পাবে। সুবহানাল্লাহ। যেতে হলে বন্ধু 100% প্রস্তুতি নিয়ে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো, পরিপূর্ণ ইমানদার মুসলমান না হয়ে কবরে পা দিও না। বলেছেন কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। আপনাদেরকে মনে রাখতে হবে বন্ধু, জাহান্নাম কিন্তু ওর পেটে বসে আছে জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য। ঠিক কিনা বলেন? আপনি কিয়ামতের বিচার হওয়ার পরে আপনি জাহান্নামে যাওয়া লাগবে না, আপনি কবরে যাইতে দেরি যদি হেরে যান, ওই যে বলেছে হাড়ের মধ্যে হাড় ঢুকবে, বন্ধ মাটির চাপ বন্ধ শুরু হয়ে যাবে, কবরটা জাহান্নামের একটা গর্ত হিসাবে রূপ নেবে। ঠিক কিনা বলেন? দুইজনের কবরের মধ্যে আযাব চলতেছে, তার কারণ কি জানেননি? বুঝি একটু আগে বলছি, নবী আমাদের মতো নয়। একজন বন্ধু প্রস্রাব করে ভালো করে পানি খরচ করতো না। হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকালের পরে ওনার কবরের কাছে, রওজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী দোয়া করতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করার কারণ কি, তাসবিহ তাহলিল পাঠ করার কারণ কি? এবার আমার নবী উত্তর দিয়ে দিলেন, তার জানাজা সাদ বিন মুআযের ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। এত বেশি আমল, এত বেশি তাকওয়া তার মধ্যে ছিল, কিন্তু তারপরেও কবর আযাবের সম্ভাবনা রয়েছে। তার কারণ কি? প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। তাহলে সাধারণ মানুষের প্রস্রাব আর নবীর প্রস্রাব মোবারকের মধ্যে বেশ কম আছে না নাই? আপনি পায়খানা করেন, আপনি কি করেন? পায়খানা করেন, আপনি বাথরুমে গিয়ে কি করেন? এয়ার পাওয়ার পকেট একটা কি আছে, সুগন্ধিযুক্ত জিনিস আছে, এটার নাম এয়ার পাওয়ার পকেট। এটা যদি বাথরুমে ঝুলান, সুঘ্রাণ শুধু বাথরুম না, আপনার পুরো ফ্ল্যাট বন্ধ গ্রামে একদম মম করবে। ঠিক না? কিন্তু তারপরেও পায়খানার গন্ধ সরানো যায় না। ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে আজকে 4000 বছর আমার নবী এখনো পর্যন্ত কোন ইতিহাসবিদ বন্ধু, কোন দার্শনিক, কোন ডক্টর, কোন রাইটার, কোন কবি, তারা কোনদিন নবীর প্রস্রাব পায়খানা মোবারকে গন্ধ ছিল কেউ বলে না। আমার নবীর প্রস্রাব
প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক বন্ধু জমিন ভক্ষণ করার জন্য রেডি থাকতো, জমিন সঙ্গে সঙ্গে ভক্ষণ করে ফেলতো। আমার নবীর থুতু মোবারক এটা এমন ছিল, যদি মুখের মধ্যে কেউ মেসেজ করতো সিল্ক মাউথ হতে যত জোরে জোরে সুবহানাল্লাহ। এটা কিন্তু কবরের পয়েন্টের সাথে যুক্ত আছে না নাই? কারণ নবীকে নামাইতে একেবারে লোকাল প্লেসে নিয়ে যায়, কিন্তু জানে না এই মূর্খের দল 50 ওয়াক্ত নামাজ মাইনাস করে 5 ওয়াক্ত আনছে নাকি যেমন ক্ষমতার মালিক, ঠিক কিনা? আর জোরে আব্দুল্লাহর কপালে ছিল নবীর নূর মুবারক। আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে কিতাব প্রমাণ করে 200 কমপক্ষে 200 মহিলা নিজের জীবন নিজে বন্ধু দিয়ে দিয়েছে, শুধু আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে। তার কারণ নূরের নূর, নবীজির নূরের ঝলকে এতটাই গেইজি ছিল আব্দুল্লাহর চেহারা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু নবী আর আমাদের মধ্যে আকাশ আর পাতার পার্থক্য। আলা হযরত বলেছেন খালিকি কুল্লি আফিকু মালিকি কুল বানা দিয়া दोनों जहां है आपके कब्जा इख्तियार में मरहबा। अल्लाह कुल कायनातेर मालिक मालिकी कुल बना दिया, मालिकाना नबीर हाथे सुबहानाल्लाह। दोनों जहां है आपकी कब्जा इख्तियार में, दोनों जहां अल्लाह अल्लाह হাবিবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. জোরে জোরে সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? নাই। আরে কথা বলার লাগে আছে? নাই, কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ যেখানে রাসূল সেখানে। এই জন্য কবরকে আপনি আবাদ করতে চাইলে নবীর প্রেম থাকতে হবে। নবীজি প্রস্রাব মোবারক এতটাই বরকতময় ছিল, সাধারণ মানুষের সাথে কোনো যুক্ত ছিল না। একজনের আযাব হচ্ছে প্রস্রাব করার পরে পবিত্র হতো না, আরেকজনের কাজ ছিল বললে এবারে গীবত আরেক বাড়িতে গিয়ে পৌঁছায় দিত। এই জন্য কবরের আযাব এখান থেকে আপনাকে একবারে শেষ পর্যন্ত বহন করতে হবে, বাঁচার কোনো উপায় নাই। ঠিক না? বিশ্বাস করতে কি কষ্ট হয়? আরো জোরে বলেন। এখন কি আমরা কি করব? বাঁচবো, বাঁচার চেষ্টা করব কি করব না? আরো জোরে। কবর এবং হাসর এর মধ্যে বলল সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। হাদিস শরীফটা বলল অনেক লম্বা, কি লম্বা? কথা বলেন না কেন? থেকে হাসরে যেতে হবে কি হবে না? হবে। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, the siege of Allah is difficult। আল্লাহর ধরা কি খুব শক্ত, আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কথা কি বুঝছে? আল্লাহ ধরবে কি শক্ত হবে। আর জনে শক্ত নেবে, হিসাব নেবে কি? এই সমস্যা আছে? সমস্যা? তোমরা চেয়ার নিয়ে বসো না ভাই, কথা বললো না। আমি 1 সেকেন্ডের জন্য পছন্দ করি না, কারণ এটা তাকওয়ার জায়গা, আল্লাহকে ভয় করার জায়গা, নবীর দিকে প্রেমের রাস্তা ওপেন করার জায়গা। বুঝেন নাই? এই যে আমার আগে আমার ছোট্ট ভাই অত্যন্ত চমৎকার ভাবে সে বলেছে মুজাম্মিল রেজা আজিজি, ঠিক না? নরসিংদী, হযরত মাওলানা মুহাম্মদ মুজাম্মিল রেজা আজিজি নরসিংদী, সে আমাদের কুমিল্লা চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাতে সে কামিলে আছে, ঠিক না? মানে পরিপূর্ণতার ধার প্রান্তে সে আছে। সে কিন্তু সে আয়াত অত্যন্ত চমৎকার ভাবে বলে গেছে লাস্ট সময়ে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সে বলো, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাকে ফলো করতে হবে? তখন আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস, জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই সহজ কথা মনে করছেন? নবী নিয়ে দ্বন্দ্ব থাকে সব শেষ। নবী নিয়ে দ্বন্দ্ব থাকে কি শেষ? সব শেষ।
দুনিয়াও শেষ, কবরও শেষ, হাসরও শেষ, মিজানও শেষ, ফুলসিরাতও শেষ। আপনারা তো জানেন না, একটু ভিন্ন পন্থা অবলম্বন করব, যেহেতু ইমানের সাথে আলোচনার একটা সম্পৃক্ততা আছে কি আছে না? আমি কিন্তু এখনো কবরেই রয়ে গেছে, হাসরে কিন্তু এখনো যাইনি, যাবো একটু পরে। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হচ্ছে দা ওল্ড নিউ টেস্টামেন্ট, বাংলাতে এটাকে বলা হয় বাইবেল। ওটাতে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলতেছে, নো, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, follow me Muhammad sallallahu alaihi wasallam, Allah will love you and forgive your sins. Subhanallah. There is no but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Subhanallah. এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? আর জনে বলেন আছে? বন্ধুরা আমার, ওই যে বলেছি সামুয়েল ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা